হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেসিক আইটি নলেজ। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর বাসিন্দা সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। তো প্রথমে আপনি আপনার কম্পিউটার ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ দেবেন prd.wb.gov.in। এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আছে আপনার সামনে, জাস্ট আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে পরের পেজটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি জাস্ট পেজটিকে কল ডাউন করে নিচে আসবেন এবং এখানে এসে দেখেন অনলাইন জিপি সার্টিফিকেট, জাস্ট এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে আপনার কি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন সেটা সবকিছু এখানে দেওয়া আছে এবং নিচে এসে দেখেন এখানে আপনার সার্টিফিকেটটা 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এটা ভ্যালিড থাকবে 6 মাস পর্যন্ত। তো সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে চেক বক্সে ক্লিক করে প্রসিড করে এগিয়ে যাবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার ইনপুট করবেন। আমি আমার মোবাইল নাম্বারটা ইনপুট করলাম এবং এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড করা হবে, আপনি ওটিপিটা এখানে দেখে দেখে ইনপুট করে দেবেন। তো আমারটা আমি ইনপুট করছি। ইনপুট করার পর আপনি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার পরের এরকম একটা পেজ ওপেন হবে। আপনাকে এই পেজটি ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর আপনার যে ব্লকটা রয়েছে আপনি আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত বা পোস্ট অফিস যেটা আছে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার সংসদ নাম্বার, আপনার সংসদ নাম্বার কত আছে এখান থেকে আপনি দেখে দেখে সেটাকে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি সংসদ নাম্বারটা না জানেন তাহলে আপনার এলাকার গ্রামের যিনি মেম্বার প্রধান রয়েছেন আপনি ওনার কাছ থেকে আপনার সংসদ নাম্বারটি জেনে নেবেন। তো আমার সংসদ নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। সংসদ নাম্বারটা দেওয়ার পর আপনি পেজটিকে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে আপনার মিস্টার এস যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেন্টের নাম, আপনি কার নামে আবেদন করতে চাইছেন সেটা এখানে আপনি নামটা টাইপ করবেন। তারপর এখানে আপনার গার্জিয়ান নেম কি আছে সেই গার্জিয়ান নামটা আপনি এখানে টাইপ করবেন। গার্জিয়ান নেমটা টাইপ করার পর এখান থেকে আপনার গার্জিয়ানদের সঙ্গে কি সম্পর্ক, বাবা মা ছেলে মেয়ে যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে আপনার গ্রামের নামটি এবং পাশে পাড়ার নামটি দিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা এখানে আপনি টাইপ করবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশন যেটা আছে আপনার পুলিশ স্টেশনটি এখানে টাইপ করবেন। তারপর এখানে দেখেন ভিলেজেস ট্যাব দেওয়ার পরে আপনার যে গ্রামের নামটি আছে সে গ্রামের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোডটি আছে পিনকোডটি এখান থেকে এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখুন ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেটটা দরকার আপনি সেটার উপরে ক্লিক করবেন। আপনার যদি মনে হয় দুটো দরকার, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, তাহলে আপনি দুটোর উপরে টিক দিতে পারেন। আমার একটাই দরকার, রেসিডেন্ট সার্টিফিকেট, যার জন্য আমি রেসিডেন্ট সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছি। তারপর দেখুন এখানে নিচে সিলেক্ট ডকুমেন্ট যে অপশনটা আছে এখান থেকে আপনি ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে চুজ করবেন। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আপনার যেটা আছে আপনি এখান থেকে আধার কার্ডটা চুজ করবেন। আধার কার্ডটা চুজ করার পরে আপনার আধার কার্ড যে নম্বরটা আছে নম্বরটা এখানে ইনপুট করবেন এবং পাশে দেখেন আপলোড ডকুমেন্টস পিডিএফ সাইজ 2 MB। তো আপনার আধার কার্ডটা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। একইভাবে এখানে ডকুমেন্টসের উপরে 2 নম্বরে সিলেক্ট করে এখানে আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবেন এবং ভোটার আইডি কার্ডের নম্বরটা এখানে
টাইপ করবেন এবং ওর পিডিএফ ফাইলটা এখান থেকে চুজ করে আপলোড করে দেবেন। এখানে 3 নম্বরে সিলেক্ট ডকুমেন্টস, এখানে আপনি আদার্স রিলেটেড ডকুমেন্টসের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার যে গ্রামের পঞ্চায়েতের যে আপনার ট্যাক্সের রসিদটা আছে সেটা পিডিএফ আকারে এখানে আপলোড করবেন এবং তারপর চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের একটা পাসপোর্ট সাইজের ফটো এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো আমারটা আমি সব দিয়ে দিচ্ছি। আপনার যখন সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়ে যাবে, আপনি একবার পেজটাকে দেখে নেবেন। সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমার যেহেতু সব ঠিকঠাক আছে, আমি সাবমিটে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। সাবমিট করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্যে আপনি আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর একইভাবে এখানে চেক বক্সটিকে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে। আপনার ওটিপিটা এখানে দেখে দেখে ইনপুট করে নেবেন। তো আমারটা আমি ইনপুট করে দিচ্ছি। এরপর আপনি ভেরিফাই প্রসিডে ক্লিক করবেন। উপরে দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখেন অ্যাকশনের পাশে ডাউনলোড একটা অপশন এসছে, এখানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। এখানে আপনি প্রিন্টও দিতে পারেন এবং এটাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে এসে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোডও করতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও আপনি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।